পাশে থাকার চেষ্টা করবেন। একটা কথা প্রচলিত আছে, বলে যে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অর্থাৎ প্রত্যেকেই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই চলে যাওয়ার পরেও কিছু কাজের মধ্যে দিয়ে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারি। যেমনিভাবে অনেক মানুষ মরার পরে আমরা তাদেরকে স্মরণ করি। আমরা যদি ভালো কাজ করতে পারি, আচরণ ভালো করতে পারি, তাহলে মানুষ বললেও বলবে যে লোকটা খুবই ভালো ছিল, অমায়িক ছিল, আন্তরিক ছিল। তো এই ভালো ব্যবহারের জন্য আপনার এক পয়সাও খরচ হবে না, আপনার সম্পদ কমবে না, শুধু একটু আন্তরিকতার দরকার। তো আমরা চাই আগামীতে এই গলাচিপা 10 বিঘা থেকে জনপ্রতিনিধি হয়ে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে, এলাকার মানুষের উন্নয়ন বলতে রাস্তাঘাট, চিকিৎসা, ছাত্রছাত্রী তরুণদের মানসম্মত শিক্ষার ব্যবস্থা, মানুষের কর্মসংস্থান, এই চরাঞ্চলের মানুষের সেই লক্ষ্যে কাজ করতে চাই যদি আপনারা সুযোগ দেন। এবং আশা করি আমাদের আলহামদুলিল্লাহ যে দেশ এবং বিশ্বব্যাপী যে একটা পরিচিতি, যে সম্মান, যে অবস্থান আছে, তাতে অন্তত অন্যদের থেকে ভালো কিছু করতে পারবো। তো আমি আমার কারো প্রতি যেটা বলেছি, রাগ ক্ষোভ নাই। দেখেছেন এই পর্যন্ত গত এই 7-8 বছরের আন্দোলন সংগ্রামে অনেক হামলা মামলার শিকার হয়েছি। কারো বিরুদ্ধে মামলা দায়ের করি নাই, কাউকে পুলিশ দিয়ে ধরাই নাই, কাউকে হয়রানি করি নাই, কারণ আমি মামলা দিয়ে আবার পয়সা নেই নেই যে নামটা কাটাই দেয়, এটা করি নাই। কারণ আসলে কেন যেন আমি সেটা পারি না, কারণ মনে হয় যে যাই হোক আমার সাথে যা হয়েছে এটা তো চলে গেছে, এখন নতুন করে একটা লোককে মামলা দিলে ভুগবে, পরিবার রাস্তায় রাস্তায় ঘুরবে, জেলের ঘানি টানবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, মানসিক ক্ষতির সম্মুখীন হবে। নানান কারণে ওই হয়রানিটা কাউকে করি নেই, ভবিষ্যতেও করতে চাই না। আজকের এই পরিবর্তিত বাংলাদেশে মানুষের যে একটা ভালো রাজনীতি, ভালো নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষা, মানুষ নিজের প্রচেষ্টায় আর্থিকভাবে এগিয়ে যাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে, দেশের বাইরে থাকছে। মানুষ চায় ভালো একটা পরিবেশ, যারা রাজনীতি করবে মানুষের উপর উৎপাত করবে না, জুলুম করবে না, হয়রানি করবে না, মানুষের বিপদে আপদে পাশে থাকবে, এই ধরনের একটা জনবান্ধব রাজনীতি এবং নেতৃত্ব মানুষ চায়। ইনশাআল্লাহ আমরা সেই পরিবেশটা দিতে চাই। তাই আপনাদের কাছে সেই সুযোগটা চাই, আগামী নির্বাচনে আপনারা সেই সুযোগটি দেবেন। এবং ইনশাআল্লাহ একটা বার আপনারা সেই সুযোগ দিলে তখন আপনারা বলতে পারবেন, মিলাতে পারবেন আমরা কথা এবং কাজে যা বলেছি সেটা হচ্ছে কিনা। সর্বশেষ এইটুকু বলতে চাই, আমরা অফিসিয়াল কোনো জনপ্রতিনিধি ছিলাম না, তারপরেও নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানুষের সহযোগিতায় কিছুটা হলেও এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা, এমনকি এখন যেহেতু এই নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধি নাই, ছোটখাটো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম আমাদের মাধ্যমে আমরা করতেছি। সর্বশেষ আপনাদের কাছে আবারও দোয়া এবং ভালো